Subscribe to my channel and also press this bell icon. প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে যে বর্ষাকালীন ভেন্ডি গাছে কখন সার দিবেন কখন দিবেন না, কখন দিলে ফলন হবে কখন দিলে ফলন পাবেন না। তো এটা আমার বর্ষাকালীন ঢেঁড়স গাছ। এই যে দেখুন, আমি এটাতে নিড়ানি বাদে আর কোনো কিছুই করিনি। পোকার ওষুধ দিতে হবে। আপনারা শুধু এই সময়টা পোকার দিকে লক্ষ্য রাখবেন যেন পোকা আক্রমণ না করতে পারে। এই সময় পোকা গাছ খেয়ে ফেলে, গাছের পাতা খেয়ে ফেলে। এই যে দেখুন, এই যে পাতাগুলো খেয়ে ফেলছে পোকায়। তো এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর সাদা মাছির দিকে লক্ষ্য রাখতে হবে। সাদা মাছি এই যে দেখুন একটা আছে, এই যে এই যে। তো আমার ওষুধ দেওয়া হয়নি, আমি হয়তো 2-1 মধ্যে দিয়ে দিব, কিন্তু সার দেওয়া যাবে না এখন। এই মুহূর্তে সার দিলে হবে কি, আপনার গাছের গ্রোথ বেড়ে যাবে, গাছে ফুল আসবে না, গাছ শুধু লম্বা হতে থাকবে। যখন দেখবেন যে 2-1টা ফুল ফুটতে শুরু করেছে, যেরকম এই এই যে আগার সাইডে এদিকে ফুল আসলে, ফুল যখন বড় হবে 2-1টা ফোটার উপযুক্ত হয়ে যাবে, তখন আপনারা সার দিবেন। তার আগে যতই সারের অভাব হোক না কেন আপনারা সার দিবেন না, এতে গাছের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যদি এখন সার দিয়ে দেন, অনেকে দিয়ে দেয় জানে না, নতুন কৃষক অনেকে পানি দেওয়ার পর সার দিয়ে দেয়। এই ভুল করলে আপনি ফলন কখনোই পাবেন না। দেখবেন যে গাছ আপনার মাঝে অবধি উঠে যাবে কিন্তু ঢেঁড়স ধরবে না। আর এগুলোর মধ্যে আশা করা যায় 1 ফিট উচ্চতার মধ্যেই ঢেঁড়স পাওয়া যাবে, বর্ষাকালীন ঢেঁড়স তাবুও। আপনারা সার দিবেন যখন ফুল 2-1টা ফুটতে শুরু করবে তখন। এখন শুধু আগাছা দমন করবেন আর পোকা দমন করবেন। সাদামাছি দমন করতে হবে। এই যে দেখুন, আমার গাছে সাদামাছি লেগেছে। আর পাতা খেয়ে ফেলে মাজরা পোকা, এগুলো দমন করতে হবে। অবশ্যই আপনারা 2-1টা ফুল না ফোটা পর্যন্ত কেউ সার দিবেন না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।